নমস্কার, আমি সায়নী ঘোষ। নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমিও দেখছি, আপনারাও দেখুন। আজ সোনারপুর ব্লকের খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের গোয়ালবাটি গ্রামে খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রয়াত অঞ্চল সভাপতি শশাঙ্ক শেখর মণ্ডলের স্মৃতিতে স্মরণ সভার আয়োজন করা হয়। সাথে ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হয়েছিল। পাশাপাশি ৭৮তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়। সেখানে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। এদিনের এই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরাও। অনুষ্ঠান শেষে প্রয়াত অঞ্চল সভাপতি শশাঙ্ক শেখর মণ্ডল সম্পর্কে কি বললেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ক্লাব সদস্য সুকান্ত হালদার ও অন্যান্য সদস্যরা শুনব। আজ ৭৮তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের উপলক্ষে আমরা তো তেরঙ্গা পতাকা সবকিছু একটা অনুষ্ঠানের কর্মসূচি, প্রথমে আমরা তেরঙ্গা পতাকা উত্তোলন করেছি। এরপরে আমাদের আপনাদের এখানে সবার সামনে বাচ্চাদের নৃত্য, জাতীয় সঙ্গীতের ওপরে নৃত্য প্রতিযোগিতা হয়েছে। এরপরে এই ক্লাবের প্রতিষ্ঠাতা বহু দিনের আমরা শুনি, যেমন ছোটোবেলায় উনি অনেক পরিশ্রম করে এই ক্লাবকে প্রতিষ্ঠা করেছে। তা আজকের আমাদের মধ্যে নেই, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা তার একটা স্মরণ সভার ব্যবস্থা করেছি। তারপরে আমাদের 4টে দল নিয়ে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করেছি। আজ স্বাধীনতা দিবস তৎসহ আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা ফাউন্ডার মেম্বার ও প্রেসিডেন্ট প্রয়াত শশাঙ্ক শেখর মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা স্মরণ সভার আয়োজন করেছি। যিনি এই ক্লাবের জন্মলগ্ন থেকে 22 জুলাই 2024 পর্যন্ত যতদিন ইনি বেঁচে ছিলেন ততদিনই উনি সভাপতি হিসাবে ছিলেন। ওনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল একজন রাজনৈতিক মানুষ হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে, যার জন্য ওনাকে আমরা সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আজকে সেই উদ্দেশ্যে আমরা সমবেত করছি। কর্মকাণ্ড আমাদের যেসব অঞ্চলে আগে প্রায় কিছুই ছিল না, ওনার সাথে থাকতে পেরে এবং এখানে যতটুকু উন্নয়নের পাশে আমি অংশগ্রহণ করতে পেরে আমি খুব গর্ববোধ মনে করছি। শশাঙ্কবাবুর সাথে আমার দীর্ঘদিনের 1982 সাল থেকে আমাদের সাথে একসাথে আমরা ক্লাব করেছি। সেই ক্লাবের মারফতে আমরা আমাদের এই গ্রামে সমস্ত কিছু কাজ করেছি। যতটা উন্নয়নমূলক কাজ করা যায় ততটা করেছি। রাজনীতিক দিক দিয়ে উনি ছিলেন দক্ষ। উনি এখানে 8বার মতন জয়লাভ করেছেন জিতে, এবং সেই সাথে সাথে গ্রামের গরিব সমস্ত কিছু কাজ, যাতে কোনো রকম কোনো কিছু অসুবিধা হতো না, আজকে উনি চলে গিয়েছেন। আমরা ওনার জন্য খুব দুঃখিত। মণ্ডল আমাদের ক্লাবের সভাপতি ছিলেন এবং তার প্রণয়নের এবং তার স্মৃতি শ্রদ্ধা জানাতে গিয়ে আমরা এই 15ই আগস্ট আমরা এখানে একটা টুর্নামেন্টের ব্যবস্থা করেছি এবং আমরা পাড়ার মধ্যেই 4টে ক্লাবকে আমরা 4টে এই হিসেবে একটা নাট মন্দির এবং যুবচক্র ক্লাব এবং তার সঙ্গে আরও 2টো পাড়ারই কিছু টিম করে আমরা জার্সি তৈরি করে আমরা এখানে একটা বড় অনুষ্ঠান করার, তার শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এটা করেছি। রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান? তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে। এয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা। সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট, পেডিকিউর, ডিটেইল, স্পা, কালার, স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে। পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে 199 টাকা। তাহলে আর দেরি কিসের? পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা আমরা এই খেলার ডাইসেই ওনার ভাইকে পেয়ে গেছি, যার নাম হচ্ছে শম্ভুনাথ মণ্ডল। তার সাথে 2-4টি কথা আমরা বলে নেব। নিউজ অল ইন্ডিয়া ক্যামেরা 2-4টি কথা তার সাথে বলে নেব। উনি এই পঞ্চায়েতেরই 10 বারের নির্বাচিত সদস্য। তিনি বহু মানুষকে নিজের জীবনকালে সহযোগিতা করেছেন, মানুষের সাথেই সবসময় থাকতেন। আমৃত্যু পর্যন্ত এই ক্লাবেরই সভাপতি ছিলেন। আমি ওনার সাথে কথা বলি। আপনার নামটা? শম্ভুনাথ মণ্ডল। আচ্ছা, আজকে যে খেলাটা হচ্ছে সেটা এই উদ্যোগটা কারা নিয়েছে, আর আপনি পরিবারের সদস্য হিসাবে কি বলবেন? ওনার পরিবারে কে কে আছে? ওনার স্মরণীয় হিসাবে চলছে খেলাটা, খুবই ভালো। ওনার পরিবারে আছে বর্তমান এক ছেলে, মেয়ে, বৌমা আছে।
হ্যাঁ, দুটো নাতনি আছে, হ্যাঁ, বর্তমান মানে ওয়াইফ আছে। আচ্ছা, আমি জানতে চাইবো আপনার কাছে, তিনি এই ক্লাবেরই আমৃত্যু পর্যন্ত তিনি সভাপতি ছিলেন, তো আপনারা এখন সেই তার অভাবটাকে কিভাবে পূরণ করবেন? আগামী দিন ক্লাবটাকে তো চলতে হবে, যেমন এই খেলা হচ্ছে, আরও ধরুন যেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, তো সেক্ষেত্রে এনার পরিবর্তে কাকে আপনার নির্বাচিত করার মতন ভেবেছেন? যে এখানে ক্লাবে তো অনেক পুরানো সদস্য আছে, যারা দীর্ঘদিন ধরে ক্লাব চালিয়ে আসছে, তাদের মধ্যেই মানে বসে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শম্ভুনাথ মণ্ডলের সাথে, তারই ভাই শশাঙ্ক শেখর মণ্ডল, তার ভাই শম্ভুনাথ মণ্ডল। খেলোয়াড় এখনো খেলছে, গোয়ালবাটির বাসিন্দা, সেই সকল ছেলেদের নিয়ে আমাদের এই টুর্নামেন্টের আয়োজন। যে দুটি দল চূড়ান্ত পর্বে অর্থাৎ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে, অরেঞ্জ জার্সি পরিহিত গোয়ালবাটি ইয়াং জেনারেশন, আকাশি কালার জার্সি পরিহিত আমরা কজন ক্লাব। খেলা শুরু হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে, আমিও দেখছি, আর নতুন রূপে নতুন সাজে এসেছে, আপনারাও দেখুন এই আশা রাখবো। NAI 24।